জীবনে এক নম্বর ইবাদত হচ্ছে, এক নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির 41 নম্বরে বলতেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة। আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি, যারা রাষ্ট্রের ক্ষমতা দায়িত্ব রয়েছে, যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দায়িত্ব অর্পণ করেছি, তারা যেন তাদের রাষ্ট্রে নামাজ কায়েম করে। আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি, যাদেরকে সমাজের ক্ষমতা দিয়েছি, যাদেরকে সকলের ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে পরিবারের ক্ষমতা দিয়েছি। তারা যেন তাদের পরিবারের, তারা যেন তাদের সমাজের, তারা যেন তাদের রাষ্ট্রের কাজ, তাদের সমাজে, তারা যেন তাদের জীবনে ইনকাম করে, নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে ইমানের পরপরই যে আমলের কথা উল্লেখ করেছেন, যে আমলের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, সে আমল হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাত। যারা পরিশ্রম করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান করেছে, তারা যেন ঈমান আনার পরপরই নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। ঈমানের পরপরই, ঈমান আনার পরপরই আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে নামাজ আদায় করছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে নামাজ আদায় করতেছেন। অতএব নামাজ হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি শরীফের 1430 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মুসলিমের জীবনে, প্রতিটা পরিবার জীবনে, প্রতিটা ঈমান আনয়ন জীবনে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فمن جاء بمنا لم يضيع شيئا استغفارا بذكرنا للتوبة والتوبة جل شمال جد شجر الخلق ولا يفرق যত সময় ঘুরতে গেলে করবে 14 সালে ওষুধের সাথে দেখতে পাঁচ তোমাকে সব সময় গুরুত্ব সহকারে করবে। আমি তারে বলতে পারি তার জন্য আমার কাছে রয়েছে, তার কাছে আমার উপকার রয়েছে, কি রয়েছে, উপকার রয়েছে, রয়েছে। আমি আল্লাহ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। তারপরে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যত সকালে যথাযথ সময়ে পুরোপুরি আদায় করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দার কাছে যে ওই পাঁচ ওয়াক্ত নামাজ যত সকালে আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن لم يأتي بهن فليس له عند الله أحد। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ দ্রুত সকালে সময় মতো যত সকালে আদায় করবে না, আল্লাহ তাআলা তার কাছে ওয়াদা দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে, আর ইনশাআল্লাহ জান্নাত, আর আল্লাহ বলেছেন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।
অন্তর কেউ যদি পাঁচ নামাজকে গুরুত্ব দিয়ে যত সরকারি আদায় না করে যত সময় আদায় না করে তাহলে তার কাছে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা তার কাছে কোনো ওয়াদা করেননি যে তাকে জান্নাতি দিবেন। আর যে ব্যক্তি যত সকালে পাঁচ নামাজ যত সকালে আদায় করবে তার কাছে আল্লাহ ওয়াদা আছে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কিন্তু যে যত সকালে আদায় করবে না পাঁচ নামাজ পড়তে হয় আল্লাহ তাআলা তার কাছে কোনো অধিকার নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে জান্নাতে দিবেন, যদি ইচ্ছা করেন তাকে জাহান্নামে দিবেন। এজন্য আমাদের সবাইকে পাঁচ নামাজ সময় মতো যথার সময় মসজিদে এসে জামাতে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খালি মাহবুবদেরকে পাঁচ নামাজ পড়ার মধ্যে জানিয়ে সময় আল্লাহ তাআলা সন্তুষ্ট করার আদায় করার তৌফিক দান করুন। তাহলে পাঁচ নামাজকে গুরুত্ব সহকারে যত্ন নিয়ে কি করবো? আদায় করবো। যদি আমরা কোথায় যেতে চাই, যদি আমরা আল্লাহর দিদার পেতে চাই তাহলে পাঁচ ওয়াক্ত অবশ্যই যত সকালে পড়তে হবে। বিশেষ করে ফজর এশার নামাজ আদায় করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে ফাকান্নামা কামা সে ব্যক্তি অর্ধেক প্রাপ্ত, মানে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়লে ওই ব্যক্তি ওই পরিমাণ সওয়াবের মালিক হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এশার নামাজ জামাতে আদায় করার কারণে অর্ধেক প্রাপ্ত, তাহলে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমানত আমলনামায় সেই সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান সাল্লা সুবহা ফি জামাআহ, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব সেই সওয়াব অর্থাৎ কেউ যদি এশার নামাজ আদায় করে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এশার নামাজ আমাদের অনেক যুবক ভাই আছে সারা রাত মোবাইল দেখে, সারা রাত মোবাইলে অশ্লীল ভিডিও সিনেমা মুভি নাটক দেখে, কিন্তু যখন ফজরের আযান দেয় তখন মোবাইল আসতে বন্ধ করে রাতের পাশে রেখে সারা রাত সে শয়তানের ধোঁকায় পড়ে শয়তানকে বন্ধু বানালো। যখন ফজরে আল্লাহ তাআলা তাকে ডাকলো মসজিদে যাওয়ার জন্য, মোবাইলটা বন্ধ রেখে এখন সে ঘুমায় দিলেন 11টা 12টা পর্যন্ত। আশ্চর্য হচ্ছে এই সমস্ত যুবক ভাইদের জন্য। এই ব্যাপার মধ্যে এমন ভাই আছে, এমন চাচা আছে, এমন দাদা আছে, রমজানের পর থেকে এখনো পর্যন্ত মসজিদের বারান্দাতে যায়। এমন যুবক আছে রমজানের পর থেকে ফজরের নামাজই পড়ে, যে আমার তো দূরের কথা। ওই ভাইদের জন্য আফসোস হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন। মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ 2 নাম্বার আমল হচ্ছে জিকির। মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ 2 আমল হচ্ছে জিকির। সূরা আল-আনফাল আয়াত 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যাকারাল্লাহা ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মহব্বত দিয়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত দিয়ে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত পড়ে জীবন মালিক হয়ে যায়।
আমাদের জানাতের জীবনে আলোচনা যাও আমরা সামর্থ্য পরিশ্রম করি আমাদের অন্তরের ময়লা হয়ে যায় আর এই অন্তরের ময়লা পরিষ্কার করার একমাত্র আল্লাহ তাআলার জিকির অতএব আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর পবিত্র হয় সকাল সন্ধ্যা থেকে যখন আল্লাহ তাআলার জিকির করবে আল্লাহ তাআলা তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ألا إن الإيمان لا يخلق كما يخلق الثوب মানুষের কাপড় যেভাবে ময়লা হয় মানুষের কাপড় যেভাবে দুর্গন্ধ হয়ে যায় মানুষের অন্তর সেভাবে ময়লা হয়ে যায় মানুষের ঈমান সেভাবে ময়লা হয়ে যায় মানুষের কাপড় যেভাবে পুরাতন হয়ে যায় মানুষের কাপড় যেভাবে ময়লা হয়ে যায় মানুষের ঈমানটাও একইভাবে পুরাতন হয়ে যায় ময়লা হয়ে যায় তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন وكيف نجدد إيماننا يا رسول الله এবং রাসূল যদি আমাদের ঈমান ময়লা হয়ে যায় যদি আমাদের ঈমানটা অপরিষ্কার হয়ে যায় ময়লা হয়ে যায় পুরাতন হয়ে যায় তাহলে আমাদের এই পুরাতন ঈমানকে আমাদের ময়লা জীবনকে কিভাবে পরিষ্কার করবো কিভাবে করবো قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের পরিষ্কার হয়ে যায় আমাদের অন্তর ময়লা হয়ে যায় যদি আমাদের ঈমান পুরাতন হয়ে যায় তাহলে ঈমানকে পরিষ্কার করার অন্তরকে পরিষ্কার করার ঈমানকে নতুন করার অন্তরকে নতুন করার একমাত্র উপায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করা অতএব মুমিনের জীবনের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা তাহলে মুমিনের জীবনের এক নম্বর গুরুত্ব আমল হচ্ছে কি নামাজ মুমিনের জীবনের দুই নম্বর গুরুত্ব আমল হচ্ছে কি জিকির মুমিনের জীবনের তিন নম্বর গুরুত্ব আমল হচ্ছে সালাত কি সালাত আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ তাআলার বিধানের মধ্যে যে বিধানটা সর্বপ্রথম যে আমলটা সর্বপ্রথম আছে সেটা কি সালাম সেটা কি সালাম আল্লাহ তাআলা আপনাকে আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন হে আদম ফেরেশতাদেরকে কি দাও সালাম দাও তখন আল্লাহর আগে বলতাম আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন ওইখান থেকে পৃথিবীতে সর্বপ্রথম আমল করতে নাজিল হয়েছিল সালাম সর্বপ্রথম মানুষের সর্বসালাম ইবাদত হচ্ছে সালাম সালাম আমরা কিভাবে করব কেউ যদি আমাকে আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম তাহলে সুন্নাহ হচ্ছে একটু বাড়িয়ে বলা যেমন আমি আপনাকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম আপনি জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে তার একটু বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে পুরোটা সেই বলে গেছে মানে এর উপরে নাই তাহলে আপনি জবাব থেকে দুটো দিয়ে দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়িয়ে বলার প্রয়োজন নাই এরপরে কি হাদিসে রয়েছে অতিরিক্ত বেশি কি বেশি ভালো না বেশি ভালো কি ভালো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে প্রথম যে ভাষণ দিয়েছিলেন প্রথম ভাষণে আল্লাহ তাআলা মদিনাবাসীকে চারটা কথা বলেছিলেন কয়টা চারটা সুনানে তিরমিজি শরীফের 2485 হাদিসে
রয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনাবাসীর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণ দিয়েছিলেন ভাষণে চারটা কথা বলেছিলেন। এক নম্বর হচ্ছে আসসালাম, তোমরা বেশি বেশি মানুষকে দাও সালাম দাও, বেশি বেশি দাও সালাম দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে দ্বিতীয় কথা বলেছিলেন ওয়া তু'মিনুত তা'আম, তোমরা খোদার প্রতি খাবার খাও, খোদার প্রতি খাবার খাও, মিসকিনদেরকে খাবার খাও, অর্থাৎ মিসকিন গরিব অসহায় মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় একটা ইবাদত। অনেক বড় একটা কি ইবাদত। আজকাল একজন মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় অনেক পবিত্র কথা রয়েছে। আমাদের যাওয়া যাবে না, খাওয়া যাবে না, মানুষের দাওয়াত খাওয়া যাবে না, এই সমস্ত কথায় কি হওয়া যাবে না, দান দেওয়া যাবে না, এই সমস্ত কথা বলা যাবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে লক্ষ্য করে দ্বিতীয় যে কথা বলেছিলেন সেটা হচ্ছে কি ওয়া তু'মিনুত তা'আম, তোমরা অসহায় মিসকিন গরিবদেরকে এবং ক্ষুধার্তদেরকে কি খাওয়াও, খাবার খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর যে কথা বলেছিলেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করো না। কথা বলেছিলেন ভাইয়ের সাথে ভাইকে সম্পর্ক ছিন্ন করা নিষেধ করেছেন, বাবার সাথে সন্তানকে সম্পর্ক ছিন্ন করেছেন, মায়ের সাথে মেয়েদের সম্পর্ক ছিন্ন করেছেন, চাচার সাথে বাচ্চাদের সম্পর্ক ছিন্ন করেছেন। অর্থাৎ আমাদের যে বংশধর রয়েছে, আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে লক্ষ্য করে চতুর্থ যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে তোমরা যখন রাতে তৃতীয় অংশ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে তখন তোমরা উঠে উজু করে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে তখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে এক নম্বর হচ্ছে তোমরা বেশি বেশি মানুষকে সালাত দাও, 2 নম্বর হচ্ছে তোমরা ক্ষুধার্তদের খাদ্য খাওয়াও, মিসকিনদেরকে খাবার খাওয়াও, 3 নম্বর হচ্ছে তোমরা আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক করবে না, 4 নম্বর হচ্ছে তোমরা রাত যখন গভীর হয় তখন উঠে আল্লাহ তাআলার স্মরণ করবে, অর্থাৎ তাহাজ্জুদ পড়বে। তাহলে 3 নম্বর কি মুমিনের জীবনের 3 নম্বর কথা হচ্ছে সালাম। সালাম আমরা অবশ্যই সালাম দেব। আপনারা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছেন যে সালাম দিলে সে কথা বলবে, আর যে সালামের জবাব দেবে সে পাবে 10 নম্বর। মুমিনের জীবনের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সালাম দেবে। মুমিনের প্রোডাক্টিভ হচ্ছে মুমিন যখনই মুসলমানকে দেখবে, যখনই অন্য কোনো মুমিনকে দেখবে তখন তাকে দিবে সালাম, দিবে সালাম। মুমিনের জীবনের 4 নম্বর গুরুত্বপূর্ণ নাম হচ্ছে দান সদকা করা। মুমিনের জীবনের 4 নম্বর গুরুত্বপূর্ণ নাম হচ্ছে দান সদকা করা। সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছেন, তোমার অর্থ থেকে, তোমার সম্পদ থেকে, তোমার রিজিক থেকে অসহায় মিসকিন দরিদ্রকে দান করতে পারো। তার নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। মুমিন জীবনের 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমাদের নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী গুনাহ ছিল না, শুরুতেও গুনাহ ছিল না, শেষেও গুনাহ ছিল না, অতীতেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, আগেও গুনাহ ছিল না, গুনাহ ছিল না। ওই নবীর দৈনিক 70 বারের চেয়েও বেশি তওবা করতেন। সহিহ বুখারীর
$6,367 নম্বর হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন قال أبو هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি يقول والله الله رسول صلى الله عليه وسلم বলেছিলেন আল্লাহর কসম إني لأستغفر الله وأتوب إليه اليوم أكثر من 70 مرة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর শপথ করে বলতেছি আমি দৈনিক কমপক্ষে 70 বার আল্লাহ তাআলার ইস্তিগফার এবং তওবা করি যেই নবীর প্রয়োজন ছিল না যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই ভুল নেই ওই নবী যদি দৈনিক 70 বারের অধিক ইস্তিগফার এবং তওবা করতে পারে তাহলে আমি আপনার কতবার করা উচিত চিন্তা করেন না আমার আপনার তো পুরা জিন্দেগিটাই গুনাহ কেটেছে 24 ঘন্টায় গুনাহ থাকে যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের গুনাহ হতে থাকে যখন আমরা জিকির করি তখন আমাদের গুনাহ হতে থাকে যখন আমরা বসে থাকি যখন আমরা কথা বলি তখন আমরা হাঁটাচলা করি প্রতিটা কারণে প্রতিটা কথাতে প্রতিটা কাজ করতে আমাদের গুনাহ হয় তাহলে আমাদের এত গুনাহ হয় আমাদের জীবনে এত গুনাহ থাকে তাহলে আমাদের দৈনিক কতবার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার এবং তওবা করা উচিত চিন্তা করেন ভাই একটু চিন্তা করে দেখেন আমাদের দৈনিক কতবার তওবা করা উচিত আর কতবার ইস্তিগফার করা উচিত চেষ্টা করা উচিত আপনাদের এই জন্য মুমিনের জীবনের 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুমিন বেশি বেশি করবে তওবা করবে মুমিন বেশি বেশি করবে ইস্তিগফার করবে মুমিনের জীবনের 6 নম্বর ইবাদত হচ্ছে মুমিন বেশি বেশি তেলাওয়াত করবে মুমিন বেশি বেশি তেলাওয়াত শুনবে মুমিনের জীবনের 6 নম্বর গুরুত্বপূর্ণ আমল কি বলেন সবাই বেশি বেশি তেলাওয়াত কোরআন যারা তেলাওয়াত করতে পারেন তারা বেশি বেশি তেলাওয়াত করবেন আর যারা তেলাওয়াত করতে পারেন না তারা যারা পারে তাদের কাছে গিয়ে বলবেন তাদের কাছে অনুনয় গেলে সেটা বলবেন ভাই আমাকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও আমাকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের 124 নম্বর হাদিসে বলতেছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া দারাতুল মুসাদ্দাকুন কোরআন হচ্ছে সুপারিশকারী আর এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন কিয়ামতের দিন জাহিলিয়াত গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন মা জাআলাহু আমামাহু তারাহু ইলাল জান্নাহ এই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে যে ব্যক্তি সর্বকাজের অপেক্ষা করে কোরআনকে গুরুত্ব দেবে কোরআনের জিম্মাত হলো ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন ওয়া মান জাআলাহু কলবাহু সারাতাহু ইলান নার আর যে ব্যক্তি কোরআনকে সর্ব কাজের পরে রাখবে সব কাজের পিছনে রাখবে সব কিছুর পরে গুরুত্ব দেবে কোরআনের জিম্মা হলো কোরআনটাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া নাউযুবিল্লাহ যে ব্যক্তি কোরআনকে আগে রাখবে যে ব্যক্তি কোরআনকে সব কাজের চেয়ে বেশি গুরুত্ব দেবে কোরআনের জিম্মা হলো ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত দেওয়া জান্নাত পর্যন্ত দেওয়া আর যে ব্যক্তি কোরআনকে গুরুত্ব দেবে না কোরআনকে বাদে আগে অন্য জিনিসকে গুরুত্ব দেবে কোরআনের জিম্মা হলো ওই ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত দেওয়া এজন্য আগে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা কোরআন শিক্ষা আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে আগে অন্য শিক্ষা দেন তাহলে আপনি হাদিসটা স্মরণ রাখবেন হাদিসের তর্জমাটা স্মরণ রাখবেন আর বেশি কিছু বলতে চাই না তাহলে মুমিনের জীবনের 5 নম্বর আমল হচ্ছে তাওবা ইস্তিগফার করা মুমিনের জীবনের 6 নম্বর আমল হচ্ছে তেলাওয়াত করা
আপনি যখন তাওবা ইস্তেগফার করবেন তখন আপনার ময়লা অন্তরটা পরিষ্কার হবে, আপনার ময়লা ইমানটা পরিষ্কার হবে। আর আপনি যখন তেলাওয়াতে কোরআন করবেন, যখন বসে বসে তেলাওয়াত করবেন, তাহলে আপনার আবর্জনা অন্তরটা পরিষ্কার হয়েছে। এখন আপনি তখন জামা পরিষ্কার করেন, জামা ময়লা সাবান দিয়ে পরিষ্কার করেন, শুকিয়ে যাওয়ার পর আতর সুরমা ইত্যাদি গ্রান্ডের মধ্যে ব্যবহার করেন না? আমাদের অন্তর যখন পরিষ্কার হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরটাকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। মুমিনের জীবনের 7 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। মুমিনের জীবনের 7 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুমিন মুসলিম তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মুত্তাওয়াসিরা। জান্নাতে সুন্দর হবে, জান্নাতের পরিবেশটা সুন্দর হবে, জান্নাতের ভিতর কামরার ভিতর সুন্দর হবে, জান্নাতের ভিতর থেকে বাহিরের সুন্দর দৃশ্য দেখা যাবে। মিন যুহুরিহা ওয়া বুতুনিহা ওয়া মিন যুহুরিহা, এবং জান্নাত এত সুন্দর হবে, জান্নাতের ভিতরে কামরাগুলো এত সুন্দর হবে যে বাহির থেকে ভিতরের দৃশ্যগুলো স্পষ্টভাবে দেখা যাবে। এই জান্নাতের কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান তাআল কালাম, যে ব্যক্তির কথা নম্বর হবে, যে ব্যক্তির কথা নরম হবে, যে ব্যক্তির কথার মাধ্যমে অন্যরা কষ্ট পাবে না, যে ব্যক্তির কথার মাধ্যমে কাউকে কষ্ট দেবে না, যে ব্যক্তির কথার মাধ্যমে অন্য মানুষের অন্তরটা নরম হয়ে যাবে, যে ব্যক্তির কথার মাধ্যমে যে মেয়ে কথা বলবে ওই মেয়ের প্রতি ভালোবাসা জন্মাবে, ওই ব্যক্তির জন্য হচ্ছে জান্নাতের নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর হচ্ছে ওয়া তাআমু তাআম, যে ব্যক্তি গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবে, গরিব মিসকিনদেরকে খাদ্য খাওয়াবে, তাদের জন্য হচ্ছে জান্নাত। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে জান্নাতে তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে যাও, তাদের জন্য হচ্ছে জান্নাতের নামাজ। তাহলে আমরা আজকে জানলাম মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমল কয়টা? 7টা। 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর কি সালাত, 4 নম্বর দান সদকা, 5 নম্বর তওবা, তাওবা ইস্তেগফার, 6 নম্বর কোরআন তেলাওয়াত, 7 নম্বর তাহাজ্জুদ নামাজ বেশি পড়া। তাহলে আমরা এই 7টা আমল আজকে থেকে যারা জানি তারা অবশ্যই করুন, আর যারা জানি না অবশ্যই মনে রেখে 7টা আমল আমরা আমাদের জীবনে গুরুত্ব সহকারে করবো ইনশাআল্লাহ।